দক্ষিণ কোরিয়ায় 181 যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে 29 জনের লাশ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 179-তে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছে মাত্র 2 জন আরোহী। রোববার সকালে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। এরপরেই আগুন ধরে যায় সেটিতে। দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। খবর আল জাজিরার। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে। এ পর্যন্ত 2 জনকে জীবিত বের করা হয়েছে। 185 যাত্রী ও 6 জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ারের এই উড়োজাহাজটি। পাখির সঙ্গে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হয়ে এ দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 181 যাত্রী নিয়ে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। আঘাতের ফলে বিমানটিতে আগুন ধরে যায়। ইয়নহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে বিমানটিতে 185 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু দুর্ঘটনায় মাত্র 2 জন যাত্রী ছাড়া বাকি সকল যাত্রীর প্রাণহানি ঘটে।